তাজভাই টিভি3 কয়েকটা জিনিস আপনার সাথে একটু শুধু শেয়ার করে নিচ্ছি, একটু শেয়ার করছি। একটি ভালো জিনিস যে অল্প বয়সী বাচ্চারা মদ খাচ্ছে না। পৃথিবীতে 130 বিলিয়ন পাউন্ডের মদের দাম কমে গেছে, মানে কম বিক্রি হয়েছে মদ। এখানে কিছু এই যে মদের ছবি টবি দেখা যাচ্ছে, কিছু কোম্পানি আমি নাম টাম জানি না, কি ডিঙ্গো, প্যারানয়েড রিকো, কি বলে আমি বুঝি না, রোমিকুমিও, এগুলোর দাম কমে যাচ্ছে এবং এরা বিয়ার, ওয়াইন, স্পিরিট কোম্পানির শেয়ারও পড়ে যাচ্ছে। এটা ভালো জিনিস, শরীর ভালো রাখার জন্য তরুণ সমাজ এটা খাচ্ছে না। এখানে তাজ ভাই, তরুণ সমাজ খাচ্ছে না, পয়সা নাই ভাই। বল কি তরুণ সমাজ পয়সা খরচ করতেছে ড্রাগসে, গার্লফ্রেন্ডে, হলিডেতে। এই জন্য বলে কি তাজ ভাই, এই যে তাজ ভাই আর একটা থিওরি দিল, দেখা যাক এটা প্রমাণ হবে কবে। ড্রিঙ্কসের মধ্যে নাই আজকালকের তরুণ সমাজ পাবে, আপনি যান দেখবেন ইয়াং ছেলেমেয়েরা খুবই কম নাশে ভাই। এটাই হচ্ছে যে সবচেয়ে লন্ডনের সবচেয়ে বেশি আপনার অপরাধ হচ্ছে কোথায়, আপনার ঠিক পাশে। এইখান থেকে এই যে আপনার তাছাড়া পার হলে 2 মিনিট পরে কিন্তু পড়ে যায় আপনার নিউহ্যামটা হচ্ছে সবচেয়ে বেশি অপরাধ প্রবণ একটা জায়গা। এখানে একটা হিসাব দেখেন তাজ ভাই, 6 মাসে 20,924টা অপরাধ হয়েছে এই বছরের প্রথম 6 মাসে। সারা ইউকের তুলনায় 2.5% বেশি এখানে হয় এবং 83,700 এতটা অপরাধ হয়েছে জুন টু জানুয়ারি টু জুন। দুঃখজনক। রহমান সাহেব, আমি তো একটু আগে বলছিলাম যে সাবস্ট্যান্ডার্ড ওয়ার্ডটা ইউজ করছিলাম, এটা নিয়ে কথা বলতে বলতে চলে গেছিলাম যে এই কক্সবাজারের সেই ইনানি বিচের রেস্টুরেন্টের কাছে নিয়ে গেছিলাম। তো এটা হচ্ছে কি, তো এই নিয়মিত খাবারিং হচ্ছে এই জায়গায়। দর্শক, আজকে এই ব্রিটেনের মতো জায়গায় আমার বড় মেয়ে শপিং এ গেছে 2 দিন আগে, গ্রিন স্ট্রিটে গেছে, একটা বিয়ের প্রোগ্রামে যাবে। তো আমি বললাম যে তোমার এতবার কল দিছি, আব্বু ফোন ধরে না কেন? আমারে বলে আমি তো শপিং এ গেছিলাম আব্বু, আমার যদি ফোন বাইর করি ওখান থেকে আমার ফোন সুইচ করে যাবে, ঠান্ডা যাবে, তো ওই জন্য আমি ফোন তো ব্যাগের মধ্যে লুকিয়ে রাখছি। খুব ভালো করছে। দিস ইজ দ্য গ্রেট ব্রিটেন উই আর লিভিং ইন। জি তাজ ভাই, এখন গ্রেট ব্রিটেনের আরো দুটো জিনিস আপনাকে দেখিয়ে দেই। এটা কি হচ্ছে, আফগানিস্তানে যারা বিলেতি বাহিনীকে সহায়তা করেছে, ইন্টারপ্রেটার করেছিল, গুপ্তচর ছিল, ভিতরে কথা বলে দিত, তাদেরকে এদেশে আনার জন্য ইমিগ্রেশন কেস ওয়ার্কার মিনিস্ট্রি অফ ডিফেন্সকে দেওয়া হয়। এখন আপনার পার্লামেন্টের ডিফেন্স কমিটি বলছে জীবনেও এটা দেওয়া উচিত হয় নাই, তারা ভুল করছে, জীবন বিপন্ন করছে, পরিবার ভেঙে ফেলছে, একটা জিনিস ফেলে রেখেছে, চরম ভুল করছে, কোনো ইমিগ্রেশন জিনিস বুঝেনি, মিলিটারি জিনিস বুঝেনি। রাজ ভাই, যখন আপনি রাস্তা থেকে টেস্কো, সেন্সবেরি, ম্যাকডোনাল্ডস এর লোকজন এনে ইমিগ্রেশন কেস ওয়ার্কার করাবেন আর মিনিস্টার অফ ডিফেন্সকে দিবেন, এই জিনিসটা হবে এবং এই রিপোর্টটা আমরা দেখতে পাবো। এই দেশের আমরা দেখতে পাচ্ছি যে হত্যার জন্য যখন প্রথমে ইরাক আক্রমণ করলেন, আফগানিস্তান আক্রমণ করলেন, ভিয়েতনাম আক্রমণ করলেন, লিবিয়া আক্রমণ করলেন, সিরিয়া আক্রমণ করলেন, ইরান আক্রমণ করলেন, অনেকগুলোতে বিলেত ছিল না, সব জায়গায় পরাজিত হয়ে আসতে হয়েছে। এবং ওই লোকগুলা তো নাশিদ ভাই, তাদের বন্ধু আমেরিকায় নেওয়া তো উচিত ছিল, এগুলা ব্রিটেনে কেন আসবে? আমেরিকা ওয়াজ দ্য ক্রিয়েটর অফ দিস প্রবলেম। আমি একমত তাজ ভাই, আমেরিকা নেয় নাই, বিলেত তো ওই অভিযানের অংশ ছিল। বিলেতের তো একটা সামরিক বাহিনী যেখানে হামলা চালাচ্ছে, বিলেতের যে ইন্টারপ্রেটার, তো বিলেতের দায়িত্ব। 100 লোকের মধ্যে যদি 50 জন আমেরিকার হয়, 5 জন বিলেতের হয়, 10 জন স্পেনের হয়, যে যার দায়িত্ব নেবে, ওই দায়িত্বগুলো নেয়নি। We are talking about the local people. হ্যাঁ, না ঠিক আছে, লোকাল পিপলের কথা দিলেন নিলাম ভাই। আফগান পিপল হু অ্যাসিস্টেড দিস কান্ট্রিজ, জি জি, ওইটা করছে এবং এটা তারা ডিফিট খাইছে। এবং ইস অনলি গতকালকেই তো নাশিদ ভাই দেখলাম যে এয়ারফোর্স ওয়ানে ডোনাল্ড ট্রাম্প সাহেব ইরান সম্পর্কে একটা নিউজ ব্রিফিং করতেছে। তো জি শুনলাম নাশিদ ভাই কফি খাইতে খাইতে, তো আমার মিসেসকে বললাম, উনি পাশে, উনিও কফি খাইতেছে, বললাম লোকটার আর লজ্জা শরম নাই। এবং আল্লাহর নবী যে প্রেডিকশন দিয়ে গেছিলেন যে এই ধরনের লোক আমাদের ওয়ার্ল্ডকে শাসন করবে এবং এই আখেরি যুগ চলে আসছে, আমি এটাই নাশিদ ভাই
লজ্জা নাই, উনি মানে ঢাকা মিথ্যা কথা বলতেছে এবং এই বলতেছে সেই বলতেছে, মানে হোয়াট ইজ দিস? ইরান তো দেখাই দিছে ওয়ার্ল্ডকে যে আমরা কি করতে পারি। ওরা খাওয়ার না নাসিদ ভাই, এবং আমেরিকার নাসিদ ভাই এটা হচ্ছে কি ইটস এ ডিক্লেয়ার ডিফিট ইন দ্য হ্যান্ড অফ ইরান নাসিদ ভাই, এবং এটা এটা আমরা মেনে নিতে হবে। এর পরেও তাদের ডিফেন্সিভ কথাবার্তা, মাই গড, আমি তো এটা নিজে আমি শক হয়ে যাই নাসিদ ভাই অনেক সময়। এক্স্যাক্টলি দাস ভাই। ওকে বাদ দেন, এখন ওই আফগানের যেটা হইছে, এটা আপনি যেটা দেখাইছেন রিয়েল স্টোরিটা আমি বলি, ওই যে সুন্দর সবুজ কালার রিপোর্টের মধ্যে আসবে, যেটা কনক্লুশনে হবে পুরো সিস্টেমটারে অ্যাবিউজ করা হয়েছে এবং যারা রিয়েল ভিকটিম ছিল ওরা আসতে পারে নাই। এবং যেটা আমি নিজে সাক্ষী, ইফ উই ক্যান গো ব্যাক টু ওই 97-98 পিরিয়ডের তালিবান যুগের কথা যদি নাসিদ ভাই ওই সময়ে যান আপনারা, আমি নিজের সাক্ষী নাসিদ ভাই, ওই সময়কার এই দেশের হাজার হাজার পাকিস্তানি লোক আছে যারা আফগান অরিজিন, আফগান ন্যাশনালিটি নিয়ে থাকতেছে, কিন্তু দে ওয়ার নট রিয়েল আফগান পিপল। এবং দিস ইজ দ্য রিয়ালিটি, মানুষ মানতে হবে। এবং আমাদের লাইফের প্রফেশনের আর্লি স্টেজ ছিল নাসিদ ভাই, ওই সময় অনেক প্র্যাকটিশনার যারা প্র্যাকটিস করতেছে অনেকের হয়তো জন্মই হয় নাই নাসিদ ভাই। তো ওই সময় আমরা দেখছি যে কিভাবে সিস্টেমটারে ওরা অ্যাবিউজ করছে। সো রিয়েল মানুষগুলা কখনো বেনিফিটেড হইতে পারে নাই নাসিদ ভাই এইসব কনফ্লিক্ট থেকে। সেম জিনিস আমরা কসোভো ক্রাইসিসে দেখছি, সেম জিনিস আমরা সিরোলিয়া, ইথিওপিয়া, সোমালিয়ার ক্ষেত্রে আমরা দেখছি নাসিদ ভাই। সো ইটস কোয়াইট ডিফিকাল্ট, এবং এগুলা হচ্ছে কি হোম অফিসের ফেইলিয়ার।